আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস বাংলার ২৪ ঘন্টার বুলেটিনে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। জানিয়ে দেব আজকের দিনের প্রধান শিরোনামগুলো। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাড়ানো হচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ফুটবল টুর্নামেন্ট টিম। ওমান বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি ও আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। প্রথমে ৮টি টিম নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিলেও খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের বিশেষ অনুরোধে টিম সংখ্যা বাড়ানো হয়েছে। জরুরি সভায় ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন মোট ১৬টি দল অংশগ্রহণ করতে পারবে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে টিম বৃদ্ধি পেলে টুর্নামেন্ট দীর্ঘায়িত হবে, ফলে খরচ ও শ্রমও বাড়বে। তবুও খেলোয়াড় ও কমিউনিটির আগ্রহের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আগে সুযোগ পাননি তাদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। ওমানের শ্রম মন্ত্রণালয় পুনরায় সব নিয়োগদাতাকে সতর্ক করে দিয়েছে বেতন সুরক্ষা ব্যবস্থা ওয়েজ প্রোটেকশন সিস্টেম WPS কঠোরভাবে মানতে হবে। আগের ঘোষণা ১২ই আগস্ট অনুসরণে ধর্মঘটহীন বেতন পরিশোধ নিশ্চিত করতে এবার আরও দৃঢ় নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের বর্তমান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শ্রমিকদের বেতন নির্ধারিত পদ্ধতির মাধ্যমে সময়মতো না পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক জরিমানা ও অন্যান্য শাস্তির সম্মুখীন হবে। তাই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঘোষণায় আরও বলা হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকরীভাবে প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫% কর্মীর বেতন WPS এর মাধ্যমে স্থানান্তর করতে হবে। এই টার্গেট পূরণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যার মধ্যে আর্থিক এবং প্রশাসনিক শাস্তি রয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে শ্রমিক অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য, স্বচ্ছ ও সময়োপযোগী বেতন প্রদানের ফলে কর্মচারী ও নিয়োগকর্তার মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং শ্রম বাজারে সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে। ওমান সফররত সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট গাই পারমেলিন মাস্কাটের ঐতিহ্যবাহী মাত্রা সুক ও আলমিরানি পর্যটক কেন্দ্র পরিদর্শন করেছেন। সোমবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের এই ঐতিহাসিক বাজার ঘুরে দেখেন তিনি। মাত্রা সুকে ঘুরে তিনি প্রাচীন ও আধুনিক নানা ধরনের পণ্যের সাথে পরিচিত হন। এর মধ্যে ছিল হাতে তৈরি রূপার গহনা, ঐতিহ্যবাহী খানজার, ওমানি ছুরি, প্রথাগত অস্ত্র, কাপড়, ওমানি হালুয়া এবং নানা ধরনের মশলা।